দীর্ঘ ৩৫ বছর পর রাকসু ভবনে গিয়ে স্মৃতি রোমন্থন করলেন সংগঠনটির সাবেক ভিপি ও বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিচিত হলেন নতুন ভিপি, জিএস সহ অন্যান্য সদস্যদের সাথে। এ সময় জ্ঞান চর্চা ও গবেষণার সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মান উন্নয়ন এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহাবস্থান নিশ্চিতের পরামর্শ দেন। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। সেই চিরচেনা ভবন, পরিচিত কক্ষ আর কত শত স্মৃতি। আজ সময়ের ব্যবধানে হয়তো কোনো কিছুই আগের মতো নেই, তবুও পুরনো স্মৃতি খুঁজে ফিরতে ৩৫ বছর পর আবার রাকসু ভবনে সাবেক ভিপি রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ছাত্রদলের অনুষ্ঠানে যোগ দিতে। ফেরার পথে পা বাড়ালেন রাকসু ভবনে। তাকে বরণ করে নিতে প্রস্তুত ছিলেন রাকসুর বর্তমান কমিটির সদস্যরা। নতুন পুরাতনের মিলনে তখন সেখানে এক অন্যরকম পরিবেশ। দীর্ঘ ৩৫ বছর নির্বাচন হয়নি, ওনাদের রেখে যাওয়া স্মৃতি, ওনাদের রেখে যাওয়া সাম্রাজ্য বলা যায় যে ছাত্র সংসদ নির্বাচন, এই ছাত্র সংসদ নির্বাচন আমরা আবার উদ্ধার করতে পেরেছি এবং আমরা আমাদের সাবেক ভিপিকে পেয়ে খুবই আনন্দিত। স্মৃতিকাতর রিজভী নবনির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা রাখলেন শিক্ষা, জ্ঞান চর্চা ও বিকাশের পাশাপাশি গবেষণায় সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে। রাষ্ট্র, সমাজ, দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং সব সম্পর্কে এই বিশ্ববিদ্যালয়ে এবং এই নির্বাচিত যে ছাত্র প্রতিনিধিরা আছেন এগুলো নিয়ে তারা আলোচনা করবেন, বিতর্ক করবেন। এছাড়া ফ্যাসিবাদের ছায়া যেন না পড়তে পারে সেই বিষয়ে সতর্ক করে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর প্রতি সহমর্মী ও ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করার পরামর্শ দিলেন রিজভী। বিনির্মাণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র সমাজ যেমন আগে থেকেই অনেক আগে থেকেই যেমন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এখানেও রাকসু এবং এখানে সকল ছাত্র সংগঠনগুলো একই ধরনের, বিশেষ করে গণতন্ত্রকামী ছাত্র সংগঠনগুলো যারা ফ্যাসিবাদের আমলে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তারা একইভাবে এখানে কাজ করে যাবেন। ১৯৯০ সালে শিক্ষার্থীদের নিরঙ্কুশ ভোটে রাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন বর্তমানের এই বর্ষিয়ান রাজনীতিবিদ রুহুল কবির রিজভী। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।